এই মুহূর্তের সবথেকে বড় খবর, কয়লা পাচার মামলাতে সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর মোড়। এবার বড় সড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের। কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি মূল খবরে। সুপ্রিম কোর্টে ধাক্কা, কয়লা পাচারের মূল চক্রী অনুপ মাঝি ওরফে লালার শীর্ষ আদালতে খারিজ আগাম জামিনের আর্জি। এই মুহূর্তে দুবাইয়ে রয়েছেন লালা। সেখান থেকেই সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছিলেন তিনি দেশে ফিরতে চান। মঙ্গলবার সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা স্পষ্টভাবে জানান ওর নিজের আসার দরকার নেই, ওকে টেনে আনা হবে, এই রক্ষা কবচের কোনো দরকার নেই। এরপরই সুপ্রিম কোর্টের বেঞ্চে তাৎপর্যপূর্ণ মন্তব্য, এত বছর আনতে পারেননি, এক সপ্তাহে কি আনতে পারবেন? দুবাইয়েই থাকুন। শুনানি ফের 10ই সেপ্টেম্বর। কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত তিনি। এর আগে বেশ কয়েকবার তাকে তলব করা হলেও হাজিরা এড়িয়ে গিয়েছেন লালা। অবশেষে সুপ্রিম কোর্টের আদেশনামাকে ঢাল করে কেন্দ্র গোয়েন্দাদের মুখোমুখি হয়েছিলেন লালা। খাদান থেকে বেআইনিভাবে কয়লা তুলে পাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই কাজে তাকে সাহায্য করেছে ইসিএল, নিরাপত্তা সংস্থা সিআইএসএফ, রেলের একাংশের কর্মীরা। এছাড়াও অনেক শাসক দলের হেভিওয়েট নেতা কর্মীরাও তার সঙ্গ দিয়েছিলেন। গত বছর দীর্ঘদিন লালা পলাতক ছিলেন, তাকে হন্যে হয়ে খুঁজছিল সিবিআই। আত্মগোপন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন লালা। ইতিমধ্যে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সিবিআই, আর এবার লালার আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।